হ্যালো মাই গুড লার্নার্স, আজকে আমি করাতে চলে এসেছি কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস এথিক্স এর অর্থাৎ তোমাদের পেপার 8 এর চ্যাপ্টার 4 কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যেই চ্যাপ্টারটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই চ্যাপ্টার থেকে তোমাদের 12 মার্কসের কোয়েশ্চেন আসবে বলে আশা করা যায়। চলো এবারে পড়ানো স্টার্ট করছি। সবাই মন দিয়ে কনসেপ্টটা বুঝে নাও আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাও। চলো স্টার্ট করি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা কি? একটা কোম্পানি সে ভালো বিজনেস করছে আর সেই বিজনেসটা থেকে সে ভালোই প্রফিট আর্ন করছে, বাট শুধু প্রফিট আর্ন করলে হবে না। কোম্পানিকে বলা হয়ে থাকে সে যে জিনিসটাতে এক্সপার্ট, ঠিক আছে, সেই কোম্পানিটা যে জিনিসটাতে এক্সপার্ট সেটা যেন সে ইউজ করে সমাজের জন্য কিছু মঙ্গলের কাজ করে, ঠিক আছে। লাইক স্কিল ট্রেনিং, এডুকেশনে হেল্প, হেলথ, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, স্পেশালি যারা গরিব তাদেরকে। সিএসআর হেল্পস, এটা কি করে? এটা সমাজ থেকে পভার্টি কম করে, স্ট্যান্ডার্ড, সোসাইটির স্ট্যান্ডার্ড বাড়ায়, লিভিং স্ট্যান্ডার্ড। ওকে, সো কোম্পানির উচিত কি শুধু প্রফিট আর্ন করা নয়, বরং সমাজের চারপাশে, কোম্পানিটা যেখানে অবস্থিত তার চারপাশে যেন কোনো গরিব কেউ না থাকে, মানে তাদেরকে হেল্প করা। প্রফিটের 3 বছরের লাস্ট 3 ইয়ার্স এর প্রফিটের 2% দিয়ে, ওই টাকাটা দিয়ে সমাজের কিছু হেল্প করা। ওকে, এটাই হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা অবশ্যই করা বাঞ্ছনীয়। শুধু প্রফিট আর্ন এটা কিন্তু মোটিভ হতে পারে না একটা কোম্পানির। অবভিয়াসলি তার যে কোম্পানিটা অলরেডি ভালো প্রফিট আর্ন করছে, সো তার পক্ষে তো এটা খুব ইজি হবে এবং তার এটা করা উচিত। এটাই হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কারণ সোশ্যালের প্রতি, সমাজের প্রতিও তার একটা দায়িত্ব থাকে। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পেজ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানুষের শুধুমাত্র প্রফিট আর্ন করার জন্য নয়, উপরন্তু সমাজের ভালো করার জন্য, রাইট? তো একটা কোম্পানিকে এমন ভাবেই সিএসআর পলিসি বানাতে হয় যাতে সেটা তার মেইন যে বিজনেস তার একটা পার্টও হয়, স্ট্র্যাটেজিক্যালি একটা পার্ট হয় এটা, এবং এটা বোর্ড অফ ডাইরেক্টরস এর দ্বারা যাতে অ্যাপ্রুভড করা থাকে। আর এটা এর মেইন ফোকাস যাতে সমাজের দিকে থাকে, সমাজের ভালো করার দিকে থাকে, ঠিক আছে। মানে শুধুমাত্র এই সিএসআর এর ফোকাসের কথা বলছি, পুরো বিজনেসের ফোকাসের কথা বলছি না। বিজনেস হয় প্রফিট করার জন্য অবভিয়াসলি, বাট প্রফিটের একটা অংশ যেন সমাজের অংশের প্রতি থাকে, এইটা দায়বদ্ধ থাকতে হয় সেই বিজনেসম্যানকে, রাইট? আর এই দায়বদ্ধতা মানে কাদের উপর এফেক্ট ফেলে, ঠিক আছে? কেয়ার ফর শেয়ার হোল্ডার্স, স্টেক হোল্ডার্স, লাইক স্টেক হোল্ডার্স এর মধ্যে কারা কারা পড়ছে? শেয়ার হোল্ডার্স, এমপ্লয়িজ, কাস্টমার, সাপ্লায়ার্স এন্ড দ্য কমিউনিটি। সবার রেসপেক্ট করতে হবে, এই জিনিসগুলো, এই ভ্যালুগুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সবার রেসপেক্ট করতে হবে, এদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে হবে। এথিক্যাল ফাংশনিং, একটা বিজনেস অনেস্টির সাথে বিজনেসটা করতে হবে, সেই বিজনেসটা যেন ট্রান্সপারেন্ট হয়, কারাপশন মুক্ত হয়, আনফেয়ার প্র্যাকটিস যাতে সেটা মানে দুর্নীতি মুক্ত হয়, ঠিক আছে, ভুলভাল কাজকর্ম যাতে সেটা না হয়, সেই সব দিকে খেয়াল রাখবে। আর কোন কোন দিকে খেয়াল রাখবে এই সিএসআর পলিসি? এই সিএসআর পলিসিতে আর কি কি ইনক্লুড থাকবে? এই ইনক্লুড থাকবে হচ্ছে ওয়ার্কার্স রাইটস এন্ড ওয়েলফেয়ার, ঠিক আছে। যারা ওয়ার্ক করে সেখানে তাদের ভালো, তাদের যা অধিকার, তারা যেন মানে কোম্পানি যেন ওয়ার্কার্সদের ঠিক মতো অধিকার দেয়, ঠিক আছে, তাদের যাতে ভালো হয়। ওয়ার্কিং কন্ডিশন যেন সেফ থাকে, অর্থাৎ এমন যাতে না হয় একটা মেশিন খারাপ তবু সেই মেশিনে একজনকে কাজ করতে পাঠিয়ে দিলাম, আর কাজ করতে করতে কোনো দুর্ঘটনা ঘটে গেল, এমন যাতে না হয়। একটা সেফ এনভায়রনমেন্টে কাজ করতে দিতে হবে লোককে, ঠিক আছে। আর কি? ইকুয়াল অপরচুনিটি দিতে হবে সবাইকে। চাইল্ড লেবার রাখা যাবে না, আর ফোর্সড লেবার মানে জোর জবরদস্তিও কাউকে কাজ করানো যাবে না, ঠিক আছে। এইগুলো পলিসিতে থাকবে। আর কি থাকবে? হিউম্যান রাইটস, একে সম্মান করতে হবে। মানুষের যা যা হিউম্যান রাইটস যা যা আছে
সেগুলোকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? ভায়োলেশন করা যাবে না, ঠিক আছে? এনভায়রনমেন্টাল প্রোটেকশন, মানে সবকিছু দূষণ মুক্ত রাখতে হবে, যেমন ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ইউজ করতে হবে, পলিউশন যাতে না হয়, ঠিক আছে? সোশ্যাল ডেভেলপমেন্ট, এডুকেশন প্রমোট করতে হবে, স্কিল বিল্ডিং, সবার স্কিল বাড়াতে হবে, সবার হেলথের দিকে খেয়াল রাখতে হবে, ভালো কাজকর্ম করতে হবে, সোশ্যাল কাজকর্ম করতে হবে, পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্য কিছু করে যেতে হবে, মানে ওই কোম্পানির একটা অংশ যাতে তাদের পিছনে যায়, ঠিক আছে? এই ছিল, মানে একটা কোম্পানি যাতে বিজনেস গ্রোথ আর সোশ্যাল ওয়েলফেয়ার এর মধ্যে ব্যালেন্স থাকে, সেটা এনশিওর করে হচ্ছে এই সিএসআর। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, কোম্পানিজ অ্যাক্ট 2013 এর 135 সেকশন 135 অনুযায়ী সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে ম্যান্ডেটরি করা হয়েছে কিছু বড় কোম্পানির জন্য, ঠিক আছে? মানে সিএসআর বেস হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসির উপর। কিভাবে? তুমি বিজনেস করছো, তুমি এই পরিবেশ থেকে লেবার নিচ্ছ, এই পরিবেশ থেকে ল্যান্ড নিচ্ছ, এই পরিবেশ থেকে যখন রিসোর্সেস নিচ্ছ, দেন বদলে এই পরিবেশকেও তোমার কিছু দেওয়া উচিত। সেই অনুযায়ী এই সিএসআর পলিসিটা ম্যান্ডেটরি, তোমাকে এই সমাজের দায়িত্ব পালন করতে হবে, এটা ম্যান্ডেটরি। বোঝা গেল? তবে জাস্ট কিছু বড় বিজনেসের জন্য কেমন শর্ত দেওয়া হয়েছে বলে দিচ্ছি। আচ্ছা, জন এলিকটনের 1994 এর ট্রিপল বটম লাইনে এই জিনিসটা ফোকাস করা হয় যে মানুষকে কাজ করতে হবে পিপল, প্ল্যানেট এন্ড প্রফিটের জন্য। পিপল মানুষের ভালোর জন্য, প্ল্যানেট এই পরিবেশের ভালোর জন্য, এনভায়রনমেন্টের ভালোর জন্য, আর প্রফিট কামানোর জন্য বিজনেস করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর সেকশন 135 এর 7 শিডিউলে সিএসআর রুলস দেওয়া হয়েছে, যেটা এফেক্টিভ হয়েছে 1 এপ্রিল 2014 থেকে। বোঝা গেল? আর কি বলা হয়েছে? এই সিএসআর অ্যাপ্লাইজ হয় কোন কোম্পানিগুলোর উপর? যাদের নেট ওয়ার্থ 500 কোটির উপরে, 500 কোটি বা তার বেশি, যাদের টার্নওভার 1000 কোটি বা তার বেশি, যাদের নেট প্রফিট 5 কোটি বা তার বেশি। এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি ফুলফিল হয় তাহলে সিএসআর পলিসি তাদের জন্য, মানে সেই সব কোম্পানির জন্য ম্যান্ডেটরি, করতেই হবে, তোমাকে পালন করতেই হবে সোশ্যাল রেসপন্সিবিলিটি। বোঝা গেল? সিএসআর কমিটি তাদের গঠন করতেই হবে, আর সেই কমিটিতে থাকবে 3টে ডাইরেক্টর, একজন একদম ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? এই কমিটি সিএসআর পলিসি, বাজেট, এই সমস্ত কিছু মনিটর করবে, ইমপ্লিমেন্ট করবে। বোঝা গেল? এই কোম্পানি, মানে কোম্পানি তাদের অ্যাভারেজ নেট প্রফিট লাস্ট 3 ইয়ার্স এর, ঠিক আছে, লাস্ট 3 বছরের অ্যাভারেজ নেট প্রফিট যত, তার 2% এই সিএসআর এ ব্যাহত করতে হবে। সমাজের কল্যাণের জন্য প্রফিটের 2% কোম্পানিকে দিয়ে দিতেই হবে, বাধ্যতামূলক। যদি না দেওয়া হয় তাহলে তাকে রিজন দিতে হবে যে কেন দেওয়া হলো না, আর সেই সমস্ত কিছু সে কিভাবে ওই টাকাটা খরচ করেছে, কোথায় খরচ করেছে, কোন সোশ্যাল অ্যাক্টিভিটিতে খরচ করেছে, সব তাকে ওই সিএসআর রিপোর্টে দেখাতে হবে। ইটস ম্যান্ডেটরি ফর কোন কোম্পানিগুলোর জন্য? এই 3টে কোম্পানির জন্য, মানে এই 3টের মধ্যে যে কোনো একটা যে কোম্পানি ফুলফিল করবে তাদের জন্য। হয় 500 কোটির বেশি নেটওয়ার্থ হতে হবে, নয় 1000 কোটির বেশি বা 1000 কোটির নেট টার্নওভার হতে হবে, নয়তো প্রফিট, নেট প্রফিট 5 কোটি বা তার বেশি হতে হবে, তবেই সিএসআর করা ম্যান্ডেটরি, করতেই হবে। বোঝা গেল? এইভাবেই সিএসআর কোম্পানি অ্যাক্টে নিজের জায়গা করে নিয়েছে, ন্যাশনাল ডেভেলপমেন্টের নিজের অবদান দিয়ে চলেছে। বোঝা গেল? আচ্ছা, তো এবার হচ্ছে স্কোপ অফ সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কি কি, কোথায় কোথায় স্কোপ আছে, ঠিক আছে? দেখো, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে কি এটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? যে এখানে মূল বক্তব্য হচ্ছে একটা কোম্পানি শুধু প্রফিট আর্ন করবে না, সে সমাজের জন্য কিছু করবে, তার এমপ্লয়ীদের জন্য কিছু করবে, তার এমপ্লয়ীদের ফ্যামিলিদের জন্য কিছু করবে, কমিউনিটির জন্য কিছু করবে, সমাজের জন্য বা সোসাইটির জন্য কিছু করবে, ভালো করবে, ঠিক আছে?
সেই ক্ষেত্রে সিএসআর কোন কোন জায়গাগুলোতে ফোকাস করে? হাঙ্গার, প্রভার্টি, হেলথ, অর্থাৎ কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সবাই যেন যে পুষ্টিকর মানে যে পুষ্টিটা প্রয়োজন মানুষের দেহে সেটা যেন সবার পূর্ণ হয়। আর হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার মানে রোগ হওয়ার আগে যে প্রি কশনস গুলো করা দরকার সেগুলো যেন ঠিকঠাক ভাবে করা হয়, যাতে রোগ না হয়, রোগ পালা যাতে না হয়। ঠিক আছে, স্যানিটেশন, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখা হয়। আর সেফ ড্রিঙ্কিং ওয়াটার যাতে প্রোভাইড করা হয় সবাইকে, সবাই যাতে জল, খাদ্য, বাসস্থান আর স্বাস্থ্য এই সমস্ত দিকে খেয়াল রাখা হয়। ঠিক আছে, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, যে ছোট বাচ্চাদের এডুকেশন, মেয়েদের এডুকেশন, বয়স্কদের এডুকেশন, অবভিয়াসলি এডুকেশন ইম্পর্টেন্ট ফর অল। এডুকেট হওয়া, এডুকেশন, সঠিক এডুকেশন, একটা বেসিক এডুকেশন সবার থাকা দরকার। তো সেটা যাতে প্রোভাইড করা হয়। তারপরে সবার যাতে স্কিল ডেভেলপমেন্ট করা হয়, মানে কিছু কিছু স্কিল যাতে কিনা তারা নিজেদেরটা করে খেতে পারবে। ঠিক আছে, যেমন হস্তশিল্প বা এরকম ধরনের কিছু শিল্প যাতে সবাইকে যাতে প্রোভাইড করা হয়, যারা নিডি তাদের যাতে প্রোভাইড করা হয়। অর্থাৎ এইভাবেই সমাজের ভালো করা সম্ভব, যাতে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে সবাইকে নিজের পায়ে দাঁড় করানো। এটাও কিন্তু একটা কোম্পানি এইসবেও কিন্তু কন্ট্রিবিউট করবে, শুধু প্রফিট আর্ন করবে এমনটা নয়, এটা তার নৈতিক দায়িত্ব, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, জেন্ডার ইকুয়ালিটি যাতে প্রোভাইড করা হয়, সোশ্যাল ওয়েলফেয়ার যাতে হয়, যেমন যেমন মহিলাদের একটা হোম দেওয়া, একটা এম্পাওয়ারমেন্ট দেওয়া, অরফেন যারা তাদেরকে একটা বাসস্থান প্রোভাইড করা, যারা সিনিয়র সিটিজেন তারা যাতে ঠিকঠাক থাকে, সব দিকে যাতে খেয়াল রাখা হয়। ঠিক আছে, এনভায়রনমেন্ট প্রোটেকশনও ইম্পর্টেন্ট, একটা কোম্পানি শুধু প্রফিট আর্ন করবে না, এইসব দিকেও খেয়াল রাখবে, সাথে এনভায়রনমেন্টের দিকেও খেয়াল রাখবে, জল সংরক্ষণ, প্রাণীদের সংরক্ষণ, মাটি সংরক্ষণ, সমস্ত কিছু যাতে ঠিকঠাক হয়, বায়ু দূষণ যাতে না হয়, এই সমস্ত দিক খেয়াল রেখে সে বিজনেস করবে। ঠিক আছে, আর কি করবে, আমাদের দেশের যে ঐতিহ্য, যে আর্টস কালচার, সেগুলোকে যাতে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, যে ট্রেডিশনাল ক্রাফট সেগুলো যাতে আমাদের দেশের সে ক্রাফট আর্টস এগুলো যাতে একটু প্রাধান্য পায়, একটু বেঁচে থাকে, সেই দিকে কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রাখতে হবে একটা বিজনেসম্যানকে, রাইট? ওকে, সো এই ছিল সিএসআর এর স্কোপ। ঠিক আছে, বোঝা গেল যে একটা বিজনেসম্যান, মূল বক্তব্য যে একটা বিজনেসম্যান শুধু বিজনেস করবে না, প্রফিট আর্ন করবে না শুধু, সে সমাজের প্রতিও দায়িত্ব পালন করবে। বোঝা গেল? চলো নেক্সট। এছাড়াও সিএসআর আরো কিছু করে, যেমন আর্ম ফোর্সেস অ্যান্ড ডিপেন্ডেন্স, মানে যারা সৈনিক, যারা যারা যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন তাদের ফ্যামিলিদের, তাদের বিধবাদের দেখাশোনা করেন, তাদের সাপোর্ট করে। ঠিক আছে, আর কি করে, স্পোর্ট প্রমোশন, ভিলেজের যে খেলাগুলো, রুরাল স্পোর্টস যাকে বলে, ন্যাশনাল, অলিম্পিক, প্যারালিম্পিক, সমস্ত স্পোর্টস প্রমোট করে, সেগুলোতে নিজের যোগদান দেয়। ঠিক আছে, আর কি করে, রিলিফ ফান্ডস অ্যান্ড ওয়েলফেয়ার, সরকারের যে সমস্ত কিছু ফান্ড আছে, কিছু কিছু ফান্ডে কিংবা কোনো ন্যাশনাল রিলিফ ফান্ডে নিজে যোগদান করে, যাতে কিনা এসটি এসসি ওবিসি যারা আছে, যারা পিছিয়ে পড়া জাতি বা ওমেন, তাদেরকে তারা কিছু সাহায্য পায়, তার জন্য কোম্পানি হেল্প করে। ঠিক আছে, কোম্পানির বিজনেসম্যানরা হেল্প করে, নিজের শুধু প্রফিট আর্ন করে না, এগুলোও করে। ওকে, আর কি করে, টেকনোলজি আর ইনোভেশনের জন্য সেখানেও যোগদান করে। ঠিক আছে, ফান্ডে। আর কি করে, রুরাল ডেভেলপমেন্ট, লাইক কোথাও রাস্তা খারাপ বা কোথাও কোনো কিছু প্রয়োজন কোনো গ্রামে যেটা নেই, সেই দিকে হেল্প করে। এই সমস্ত কিছু একটা বিজনেসম্যানের দায়িত্বর মধ্যে পড়ে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে শুধু প্রফিট আর্ন নয়, এগুলোও সে করবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। এবার বলছে সিএসআর
রিপোর্ট বা সাস্টেনেবিলিটি রিপোর্ট এটা কি? বেসিক্যালি এটা কিছুই না, এটা একটা রিপোর্ট যেখানে কোম্পানি সোশ্যালি মানে সমাজের ভালোর জন্য কি কি করছে সেগুলো প্রুফ দেওয়া হয়, মানে সেগুলো সব লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে? যে কোম্পানিতে কত টাকা কি কোন কাজে ব্যাহত হয়েছে, মানে সোশ্যালি, ঠিক আছে, সমাজের ভালোর জন্য কোন কত টাকা কোন কাজে ব্যয় হয়েছে, সেই সমস্ত কিছু এই রিপোর্টে থাকে। আচ্ছা, এটার কি ভালো দিক আছে? এই রিপোর্টটার জন্য ইন্টারনাল বেনিফিটস আছে কিছু, যেখানে কোম্পানিকে এটা মেজার করতে হেল্প করে যে এনভায়রনমেন্ট আর সোসাইটিতে কোম্পানি কতটা ব্যয় করলো, কোম্পানি কতটা ইমপ্রুভ করছে নিজের অপারেশনে, নিজের কস্ট রিডিউস করতে, ঠিক আছে, কতটা এনার্জি ইউজ করছে, এমপ্লয়ীদের মোটিভেশন কিভাবে বাড়াচ্ছে, এই সমস্ত কিছু এই রিপোর্ট থেকে জানা যাবে। তো এটা একটা বেনিফিট। ইন্টারনাল এক্সটার্নাল বেনিফিট কি? যে স্টেক হোল্ডাররা এই বিষয়ে অবগত থাকছে যখন সে জানতে পারছে এই রিপোর্টটা পড়ে যে কোম্পানি এত টাকা এই কাজে এই ভালো কাজে ব্যয় করেছে। এছাড়াও কাস্টমাররাও ট্রাস্ট বাড়ছে, তাতে কাস্টমারদেরও ট্রাস্ট বাড়ছে যে এই কোম্পানিটা তো খুবই ভালো, শুধু প্রফিট আর্ন করে না, বরং সমাজের মঙ্গলের জন্য কিছু করছে। সো কাস্টমারের একটা ট্রাস্ট পাচ্ছে এই কোম্পানিটা। হুম। আর কি হচ্ছে, ইনভেস্টররাও এর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে যে কোম্পানিটা যখন শুধু প্রফিট আর্ন করছে না, সমাজেরও মঙ্গলের কথা ভাবছে, নিশ্চয়ই কোম্পানিটা ভালোভাবেই চলছে, সুতরাং এখানে ইনভেস্ট করাই যায়। আচ্ছা, এছাড়া কোম্পানির ইমেজ ইমপ্রুভ হচ্ছে। এছাড়া কি হচ্ছে, এনজিও তে হেল্প করতে, এনজিও, জার্নালিস্ট, কমিউনিটিস, এরা সবাই জানতে পারছে একটা ওই সেই কোম্পানি কিভাবে নিজের রেসপন্সিবিলিটি পূরণ করছে, সেই রিপোর্ট দেখে তারা সব জানতে পারছে। বেসিক্যালি এই রিপোর্ট বলে দেয় যে কোম্পানি কিভাবে কিভাবে সোশ্যাল সোশ্যালি নিজের দায়িত্ব পালন করলো, কিভাবে কিভাবে পালন করলো, সমস্ত কিছু এই রিপোর্টে বলে দেওয়া থাকে, ঠিক আছে, মানে স্বচ্ছ থাকে, ট্রান্সপারেন্ট থাকে। ওকে, সো দ্যাট ইজ ইট। নেক্সট পেজ। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য যেটা আমাদের জেনে রাখা দরকার, যে সিএসআর রুলস আছে, ঠিক আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কিছু রুলস আছে। রুলস 2014 অনুযায়ী রুল নাম্বার 8 এ লেখা আছে যে কোম্পানিকে সিএসআর রিপোর্টের মধ্যে সিএসআর রিপোর্ট বোর্ডস রিপোর্টে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, বোর্ডস রিপোর্টস এর মধ্যে একটা সিএসআর রিপোর্ট ইনক্লুড করতে হবে। আর এই সিএসআর রিপোর্টে কি কি থাকবে? প্রথমত সিএসআর পলিসি থাকবে, প্রজেক্টস থাকবে, ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আর থাকবে কম্পোজিশন, কিভাবে সিএসআর কমিটিটা গঠন হয়েছে, কাদেরকে নিয়ে গঠিত হয়েছে, কজন মেম্বার আছে, সেই মেম্বার গুলোর কি কি পজিশন, পজিশনের নাম, সমস্ত কিছু থাকবে। এভারেজ নেট প্রফিট, লাস্ট 3 ইয়ার্স এর কোম্পানিটার এভারেজ নেট প্রফিট কত, আর ওই এভারেজ নেট প্রফিটের 2% সিএসআর এ এক্সপেন্ডিচার হয়েছে কিনা, মানে আমি বলছি কোম্পানি, একটা কোম্পানি লাস্ট 3 ইয়ার্স এ কত অ্যাভারেজ প্রফিট করেছে, আর ওই প্রফিটের 2% কিন্তু সমাজের কাজে তাকে ব্যয় করতেই হবে, ঠিক আছে, দান করে দিতেই হবে। ওই 2% অ্যাভারেজ প্রফিটের 2% সমাজের জন্য ওই কোম্পানিটাকে ব্যয় করে দিতে হবে, সমাজের কাজে যাতে লাগে। তো এই কাজে 2% যদি ব্যয় না হয়, তাহলে কেন ব্যয় হলো না সেই রিজনটাও দিতে হবে। ওই বছরে কেন 2% ব্যয় হলো না সেই রিজনটাও দিতে হবে। আর এই কমিটি কিভাবে কিভাবে গঠন হয়েছে, আর কিভাবে কিভাবে চালনা হবে, সমস্ত স্টেটমেন্ট এই সিএসআর রিপোর্টে থাকবে, ঠিক আছে। তাহলে এই সিএসআর রিপোর্টটা হতে হবে ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে উইথ এমপ্লয়ি, স্টেক হোল্ডার্স, সোসাইটি, সবাই এই রিপোর্টটা দেখতে পারবে, দেখার অধিকার রাখে, ঠিক আছে, সবাই দেখতে পারবে, এমপ্লয়িরাও দেখতে পারবে, আর স্টেক হোল্ডার্সরাও দেখতে পারবে, আর ইভেন সোসাইটিও চাইলে দেখতে পারে, লাইক এনজিওস বলো বা কিছু, তারাও চাইলে দেখতে পারে এই কোম্পানির সিএসআর রিপোর্টটা, যে কোম্পানিটা নিজের প্রফিটের, নিজের লাস্ট 3 ইয়ার্স এর প্রফিটের 2% সমাজের কাছে আদৌ ব্যয় করছে কিনা, ঠিক আছে। এই হলো
তোমার সিএসএল রিপোর্টের কিছু ইম্পর্টেন্ট তথ্য। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করিয়ে নেওয়ার জন্য। যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি, কোনো কোয়েশ্চেন থেকে থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সলভ করে দেবো বা তার উপরে একটা ছোট ভিডিও বানিয়ে দেবো। এইভাবে তোমরা ক্লাস করো, কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম দাও ভালো করে। এক্সাম সামনে সামনে করে অনেকটাই পিছিয়ে দিচ্ছে বটে, তবে এই বছরেই আশা করা যায় যে হয়ে যাবে। চলো সবাই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও, টাটা।